আমার ছোট্ট একটা মেসেজ। বলছেন রিজালু আলা দিনি খালিলি, মানুষ তার বন্ধুদের প্রভাবে প্রভাবিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ছোট্ট একটা মেসেজ, ছোট্ট মেসেজ। মানে আমি এক সময় পিছনে, মানে ছোট থাকতে, মানে এই যে মুখগুলা দেখছেন, এরকম মানুষ পাইছিলাম না, পথভ্রষ্ট ছিলাম। মেসেজটা এজন্যই, তাদের জন্যই যে সৎ বন্ধু বান্ধব যারা সৎ, যারা আপনাকে সলাতের জন্য আহ্বান করবে, যারা আপনাকে জান্নাতের দিকে আহ্বান করবে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করবে, তাদের সাথে মিশুন। আপনাকে ওই সমস্ত বন্ধু বান্ধবকেই বেছে নিতে হবে যারা আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনাকে সব সময় একটা জিনিস মনে রাখবেন, আপনার বেনামাজি বন্ধু কিন্তু আপনাকে কখনো বলবে না যে বন্ধু চলো আজান হয়েছে সলাতে যাই, বন্ধু চলো রমাদান মাস সিয়াম পালন করি। এটা কিন্তু আপনার কোনো বেনামাজি বন্ধু আপনাকে এই সাড়া দিবে না। তারা সব সময় বলবে অমুক জায়গায় যাত্রা আছে, অমুক জায়গায় আপনার কনসার্ট আছে, সেখানে যাই। কিন্তু আপনি ডিসাইড করুন ভাই, আপনার কাছে অনুরোধ জানাবো যে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন সময় থাকতে, সময় ফুরে গেলে আর পাবেন না। সময় থাকতে সিদ্ধান্ত গ্রহণ করেন আপনি বন্ধু হিসাবে কাকে বেছে নেবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করুন। দুনিয়া কিছু সময়ের জন্য, সংক্ষিপ্ত সময় চলে যাব আমরা সবাই, কেউ থাকবো না। কিন্তু যেখানে যাব সেই জায়গাতে কিন্তু সঙ্গিনী দরকার। সেখানেও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা। একটা হচ্ছে আগুনের ব্যবস্থা, আর একটা কিন্তু আছে, এই যে আমার উস্তাদ আছে, হ্যাঁ, উস্তাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, মানে একবারে অনেক ভালোবাসার মানুষ। এই যে আরেকজন আছে চিপের মধ্যে, হ্যাঁ, জুয়েল ভাই। এই যে হাফিজ সাহেব আছে, হ্যাঁ, কোনায়। এই যে আমার বড় ভাই আছে। আসলে এই মানুষগুলোর সাথে থাকলে মনের মধ্যে একটা শান্তি লাগে। এই জন্যই আসলে আপনাদের কাছে জাস্ট এটা একটা মেসেজ যে সৎ বন্ধু বান্ধবের সাথে থাকুন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করুন। আর আমার ওস্তাদ যে মানে লাস্ট ফিনিশিং দেবে, আমার ওস্তাদ যে কিছু নসিহত করবে 2 মিনিট। আমাকে আবার ধরালেন, আপনি শেষ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসলে রাসূল বলছেন রিজালু আলা দিনি খালিলি, মানুষ তার বন্ধুদের প্রভাবে প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, রাসূল বলছেন যে তোমরা এই জন্য লক্ষ্য রেখো যে তুমি কাকে বন্ধু বানাবে। এজন্য আমরা যারা পুরুষ, আমাদের বন্ধু হবে দিনদার পরহেজগার, আর যারা মহিলা আছে তাদের বান্ধবী হবে দিনদার পরহেজগার। আমরা একটা প্রবাদ পড়ছিলাম যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, আর সঙ্গ দোষে লোহা ভাসে। আর এগুলো সব হাদিসের সারাংশ, এগুলো হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, আবু দাউদের হাদিস, সম্ভবত 4833 নম্বর হাদিস, যে বন্ধুদের প্রভাবেই মানুষ প্রভাবিত হয়। আর আরেকটা হাদিস আসছে, যেটা মুসলিমে সবাই জানেন, ওই যে আতর বিক্রেতা আর কামাল হাপুরালার মতো। আমার বন্ধু যদি ভালো হয়, আতর আপনি সুগন্ধি পাবেনই, অথবা আতর বিক্রেতার কাছে গিয়ে আপনি কিনে নিতে পারেন। যদি নাও দেয় আতর, তাহলে আপনি অন্তত সুগন্ধি আপনি পাবেন, সুগন্ধি কেউ ঠেকাতে পারবে না। তো ঠিক ভালো বন্ধুর সাথে যদি সংস্পর্শ আপনার থাকে, তাহলে অবশ্যই ভালো বন্ধুর কোনো গুণাবলী আপনি পাবেন ইনশাল্লাহ, এটা কেউ ঠেকাতে পারবে না। এটা মুসলিমের হাদিস। আর কামরের হাপরালার উদাহরণ দিয়েছেন খারাপ বন্ধুদের সাথে, যেটা খারাপ বন্ধু কামরের হাপরালার কাছে আপনি বসে থাকলে আগুন ছিটে পড়বে, অন্তত তা নাও লাগলে অন্তত ধোঁয়া আপনাকে গ্রাস করবে। তো ঠিক খারাপ বন্ধু আপনাকে প্রভাবিত করবে খারাপ দিকে। এগুলো সব এই হাদিস, আবু দাউদের হাদিস, মুসলিমের হাদিস। তো আমরা আসলে বন্ধু, আর বিচার মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন সূরা যুখরুফের 87 অথবা 67 নম্বর আয়াত। অবাক হবেন যে বন্ধু বান্ধবের ব্যাপারে কোরআন হাদিসে কি বলা হয়েছে। এটা অবাক একটা বিষয়। বিচার মাঠে মা তার সন্তান থেকে পালাবে, এটা সূরা আবাসার মধ্যে আসছে নাকি মনে হয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বিচার মাঠে মানুষ মা
তার সন্তান থেকে পালাবে, পিতা থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে। সবচেয়ে যে আপনজন আপনি, স্ত্রীকে স্ত্রীর জন্য এত কিছু করতেছেন, সন্তানের জন্য এত কিছু করেন, এই বিচার মাঠে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা যুখরুফের 67 অথবা 87 নম্বর আয়াতে, একমাত্র পরহেজগার মানে বন্ধু যারা, মুত্তাকি বন্ধু, তারা আপনাকে দেখে বিচার মাঠে পালাবে না, তারা সুপারিশ করবে বিচার মাঠে। ওই যে আমার ওটা বন্ধু, আমরা একসাথে সালাত আদায় করছি, আমরা একসাথে যাকাত আদায় করছি, আমরা একসাথে সিয়াম পালন করছি, ওটা আমার প্রতিবেশী। এই বন্ধুর খবর রাখবে। আর এটা বুখারী মুসলিমের অনেক হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে বলবে ফেরেশতারা, তোমরা একটু সুপারিশ করো। এরপরে নবীদেরকে বলবে, তোমরা তোমাদের উম্মতদেরকে সুপারিশ করো। এরপরে মুমিনদেরকে বলবে যে যাও, তোমরা তোমাদের কোনো বন্ধু বান্ধবীকে চিনতে পারো কিনা, নিয়ে আসো। তখন মুমিনরা জাহান্নামে গিয়ে দেখবে, মানে জাহান্নামের ভিতরে যাবে না, তারা দেখতে পাবে যে জাহান্নামে আমার এক অমুক বন্ধু, অমুক প্রতিবেশী জ্বলছিল। তখন তারা বলবে, হায় আল্লাহ, ওই যে আমার প্রতিবেশী, ওই যে আমার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আমরা একসাথে থাকতাম, আমাদের সুপারিশ কবুল করো। তখন আল্লাহ মুমিন বন্ধু সুপারিশ কবুল করে অনেক বন্ধু বান্ধবীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আমরা এই দুনিয়াতে কার সাথে বন্ধুত্ব করতেছি? মেয়েদেরকে বলবো যে তোমরা কার সাথে বান্ধবীত্ব করতেছ। এজন্য আমরা বিষয়টি অবশ্যই খেয়াল রাখবো। এগুলো সব কোরআন হাদিসে মজুদ আছে। আমরা সবচাইতে ভুল করি এখানেই, বন্ধু বান্ধব নির্বাচন করতে পারি না। আর বিশেষ করে অসচেতন পিতামাতা, তারা আমার ছেলে আমার মেয়ে কোথায় কি করে, পিতামাতাকে আমরা বলবো যে আমরা সচেতন হই, কারণ আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করতে হবে। তো আমিও অনেকদিন পরে গ্রামের বাসায় আসছি। আমার এই যে এগুলো বড় ভাই, আমরা একসাথে আসলেই আমরা এই আর কি দিনের কথা হয় এবং খাওয়া দাওয়া করি পিতামাতার সাথে, বন্ধুদের সাথে। তো দোয়া রাখি যারা আমাদের ভিডিওগুলি দেখেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আর আমরাও দেশ এবং জাতির কল্যাণের জন্য দোয়া রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে ভালো রাখুন, ক্ষমা করুন এবং প্রত্যেকেই সঠিক আকীদা আমলের আল্লাহ আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং দীর্ঘ নেক হায়াতে যেন আমরা ঈমান এবং আমলের উপরে কায়েম থাকতে পারি, আর মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। বারাকাল্লাহু ফীকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়র। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।